আমরা করছি ক্লাস 10-এর অংশীদারি কারবার, কষে দেখি 14। গত ক্লাসে আমরা 15 পর্যন্ত কষিয়েছি। আজকের কষাবো 16 এবং 17। 16 এবং 17 কষলে আমরা শেষ করে ফেলবো। যদি অঙ্কগুলো তোমাদের ভালো লেগে থাকো বা বুঝতে পেরে থাকো তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এবং পুরনো অঙ্ক বা পরের অঙ্কগুলো দেখতে হলে প্লেলিস্ট থেকে বা ভিডিওতে ডেসক্রিপশানসে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা দেখে নেবে। তাহলে দেখো 16-র দাগে প্রথমে এর দাগে কি আছে দেখো, বহু বিকল্পীয় প্রশ্ন এমসিকিউ। প্রথমে 1-এর দাগে কি আছে, কোনো যৌথ ব্যবসায়ে 3 বন্ধুর মূলধন যথাক্রমে 200 টাকা, 150 টাকা এবং 250 টাকা। একই সময় পরে তাদের লভ্যাংশের অনুপাত হবে। একই সময় মানে তাহলে এটা সরল অংশীদারি কারবার। তাহলে তাদের অনুপাত কত হবে আমরা দেখি। তাহলে দেখো 3 বন্ধুর অনুপাত, 3 বন্ধু, তাহলে এটা 1। 3 বন্ধুর মূলধনের অনুপাত, তিন বন্ধুর মূলধনের অনুপাত কত না 200 অনুপাত 150 অনুপাত 250। এবার দেখো 50 দিয়ে যদি কাটি তাহলে 50 4-এ 100, 200, 50 3-এ 150 আর 50 5-এ, তাহলে তাদের অনুপাত কত হলো 4:3:5। তাহলে এই উত্তরটি আমাদের কোথায় আছে, 4:3:5। তাহলে এই উত্তরটি আমাদের আছে, অ্যান্সারটি আছে বিতে আছে। কোথায় আছে, তাহলে অ্যান্সার বিতে আছে। এই অ্যান্সারটি কোথায় আছে না বিতে আছে। এবার দেখো আমাদের তাহলে 2-এর দাগেরটা, 2-এর দাগের অঙ্কটা কি আছে। 2-এর দাগে আছে শুভেন্দু ও নৌসাদ যথাক্রমে 1500 টাকা ও 1000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। 1 বছর পরে ব্যবসায় 75 টাকা ক্ষতি হলে শুভেন্দুর ক্ষতি কত হয়। তাহলে দেখো শুভেন্দুর ক্ষতি কত হবে না তাদের মূলধনের অনুপাত অনুযায়ী ক্ষতি হবে, ক্ষতির অংশ পাবে। তাদের মূলধনের অনুপাত, তাহলে এদের মূলধনের অনুপাত 1500 অনুপাত 1000। তাহলে 1500 অনুপাত 2 শূন্য কেটে দিলে 15:10। আবার 5 দিয়ে কাটলে 5×3 15, 5 দিয়ে 10। তাহলে মোট অনুপাত কত দেখো, মোট অনুপাত 3 + 2 = 5। এবার কারটা বলেছে না শুভেন্দুর ক্ষতি। তাহলে শুভেন্দুর ক্ষতি, শুভেন্দুর অনুপাত কত 3। তাহলে 3/5 ইন্টু মোট কত 75, তাহলে 15 সমান কত 45 টাকা, সমান কত টাকা 45 টাকা। তাহলে এই 45 টাকা উত্তরটি কোথায় আছে 2-এর দাগে না 45 টাকা উত্তরটি এতে আছে। তাহলে অ্যান্সার কত, অ্যান্সার এ। এইবার দেখো 3-এর দাগের অঙ্কটি কি আছে। ফতিমা, শ্রেয়াস ও স্মিতা 3 জনে মোট 6000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। 1 বছর পরে ফতিমা, শ্রেয়াস, স্মিতা যথাক্রমে লভ্যাংশে 50 টাকা, 100 টাকা, 150 টাকা পায়। স্মিতা ওই ব্যবসায় নিয়োজিত করে। তাহলে দেখো এখানে টাকার পরিমাণ বা মূলধনের পরিমাণটা একসঙ্গে সমষ্টি আছে, কিন্তু লাভটা আছে আলাদাভাবে। তাহলে এই লাভটাতে অনুপাত থেকে আমরা মূলধনটা বের করতে পারবো, কার কত মূলধন। তাহলে এর 3 তাদের লভ্যাংশের অনুপাত বা তাদের লাভের অনুপাত, তাদের লাভের অনুপাত সমান কত 50 অনুপাত 100 অনুপাত 150। তাহলে 50 দিয়ে কাটলে 50 1-এ, 50 2-এ, 50 3-এ। এবার দেখো তাহলে 1:2:3 হলো তাদের অনুপাত। তাহলে মোট অনুপাত
1 + 2 + 3 সমান কত 6। এবার কার টাকা বলেছে না স্মিতা, তাহলে স্মিতা দিয়েছে, তাহলে অতএব স্মিতা দিয়েছে তাহলে স্মিতা কত 3, মোট কত 6, সমষ্টি কত মূলধনের 6000 টাকা, তাহলে 6000 1000 সমান কত 3000 টাকা, সমান কত 3000 টাকা। তাহলে এই 3000 টাকা উত্তরটি 3-এ কোথায় আছে? 3000 উত্তরটি 3-এ আছে সির দাগে। তাহলে অ্যান্সার কি কোনটা হলো? অ্যান্সার হলো সি। আশা করি তোমরা বুঝতে পারলে। এবার 4-এর দাগে দেখো, তাহলে 4-এর দাগে কি আছে? অমল এবং বিমল একটি ব্যবসা শুরু করে। অমল 500 টাকা 9 মাসের জন্য এবং বিমল কিছু টাকা 6 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করে। ব্যবসায় মোট লাভ হয় 69 টাকা এবং বিমল লাভের 46 টাকা পায়। তাহলে ব্যবসায় বিমলের মূলধন কত? তাহলে দেখো এটা 4, তাহলে এর 4, তাহলে এর 4, তাহলে দেখো ধরি বিমলের মূলধন x, কার নেই? অমল এবং বিমল একটি ব্যবসা শুরু করে। অমল 500 টাকা ধরি, তাহলে ধরি বিমলের মূলধন, বিমলের মূলধন x টাকা। এবার দেখো অমল লাভ পায় কত? অমল লাভ পায় 69 বিযুক্ত 46 সমান কত 23 টাকা, সমান কত টাকা 23 টাকা। এইবার দেখো তাহলে আমরা কি লিখতে পারি এখান থেকে? না তার টাকাটা খেটেছে কত 9 মাস, আর এর x টাকা খেটেছে কত 6 মাস। এটা সমান কত? না এটা সমান একজনের 23 টাকা, একজনের 46 টাকা। তাহলে এবার বা, তাহলে 4500 এটা গুণ করলে, আর এটা গুণ করলে কত 6x, আর এটা কত 23-এর 46। তাহলে বা, তাহলে এটা দেখো তাহলে 4500/6x সমান, এটা কাটাকাটি করলে হবে 1-এর 2। তাহলে বা, তাহলে দেখো এটা, তাহলে এটার সঙ্গে এটা গুণ হবে, তাহলে 6x সমান এটার সঙ্গে এটা গুণ হলে 900 টাকা। তাহলে বা, তাহলে 2-5 এটা 9000 টাকা হবে। তাহলে বা x সমান তাহলে 9000/2 সমান, এটা কাটাকাটি করলে কত হবে এ 6, এটা 6 এলো, তাহলে এটা 15, 6 × 6, 6 × 5 = 30, তাহলে 1500 টাকা। তাহলে 1500 টাকা উত্তরটি কোথায় আছে? 1500 টাকা উত্তরটি এতে আছে। তাহলে এর উত্তরটা কি হলো? এ উত্তরটা হলো এ, অ্যান্সার এ। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পারলে কিভাবে অঙ্কটি হলো। এবার 16-এর 5-এর অঙ্কটা দেখো। পল্লবী 500 টাকা 9 মাসের জন্য এবং রাজিয়া 600 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করে। লভ্যাংশ তাদের মধ্যে বণ্টিত হবে যে অনুপাতে তা হলো। তাহলে দেখো পল্লবী টু রাজিয়া, তাহলে পল্লবী অনুপাত রাজিয়া সমান, তাহলে কত এর কত 500 টাকা 9 মাসের জন্য, আর তার কত না 600 টাকা 5 মাসের জন্য, 600 টাকা 5 মাসের জন্য। তাহলে 45-30, তাহলে দুটো শূন্য কেটে দিলে 45-30, তাহলে 15-3 45, 15-2 30, তাহলে 3:2 অনুপাতে। তাহলে এই উত্তরটি কোথায় আছে? না এই উত্তরটি আছে এতে আছে। তাহলে অ্যান্সার কোনটা হলো? অ্যান্সার হলো এ।
তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে 16 দাগের এর অঙ্কগুলো কীরকম হলো। এইবার দেখো 16 বি, বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। অংশীদারি ব্যবসায় কমপক্ষে লোকের দরকার 3 জন। তাহলে অংশীদারি কারবার ব্যবসায় কমপক্ষে লোকের দরকার 3 জন না, অংশীদারি ব্যবসায় কমপক্ষে দরকার 2 জন। তাহলে এটা কি হলো? এটা মিথ্যা, এটা মিথ্যা। তারপরে দেখো একটি ব্যবসায় রাজু ও আসিফের মূলধনের উপর 5:4। রাজু মোট লাভের 80 টাকা পেলে আসিফ পায় 100 টাকা। তাহলে দেখো রাজুর অনুপাত কত? 5 আর আসিফের কত? 4। তাহলে 5 অনুপাত যদি 80 টাকা পায়, যার কম অনুপাত সে কি 100 টাকা পাবে? তাহলে এটা মিথ্যা। আমরা না কষেও এরকম ধরতে পারি, তাহলে এটা মিথ্যা। তারপরে দেখো শূন্যস্থান পূরণ করো সি। অংশীদারি কারবার ক ধরনের? অংশীদারি কারবার 2 ধরনের, সরল এবং মিশ্র। অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদারগণ সমান সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে ড্যাশ অংশীদারি কারবার বলে। তাকে কি? সরল অংশীদারি কারবার, কারণ একই সময়ের জন্য মূলধন কাটলে সরল। অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদারগণ ভিন্ন ভিন্ন সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে ড্যাশ অংশীদারি কারবার বলা হয়। তাহলে ভিন্ন সময় যখন, তাকে কি বলবো আমরা? মিশ্র অংশীদারি কারবার। তাকে কি বলবো? মিশ্র অংশীদারি কারবার। তাহলে আশা করি তোমরা 16 দাগটা বুঝতে পারলে। এবার দেখো 17 দাগ, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। তাহলে 17-এর একে কি আছে? একটি অংশীদারি ব্যবসায় সমীর, ইদ্রিস এবং অ্যান্টনির মূলধনের অনুপাত 1/6 অনুপাত 1/5 অনুপাত 1/4। বছরের শেষে ব্যবসায় মোট লাভ 3700 টাকা হলে অ্যান্টনির লাভ কত হবে হিসাব করে দেখি। তাহলে এটা 17-2, 17-1, 17-1। তাহলে তাদের মূলধন কত? তাদের মূলধনের অনুপাত মূলধনের অনুপাত 1/6 1/5 1/4। তাহলে এবার দেখো মোট অনুপাত তাহলে 1/6 প্লাস 1/5 প্লাস 1/4। 6, 5, 4-এর লসাগু যদি আমরা করি কত হবে? কারণ ভগ্নাংশের যোগ বিয়োগ করতে হলে আগে হরগুলো লসাগু করতে হবে। তাহলে লসাগু যদি আমরা করি কত হবে? না 60 হবে। লসাগু হবে 60। তাহলে 60কে যদি 6 দিয়ে ভাগ করি, 6 10 60, 10 একে 10, যুক্ত আছে যুক্ত। 60কে যদি 5 দিয়ে 12 5 60, তাহলে 12 একে 12। এবার 60কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে 15 4 60, তাহলে 15 একে 15। তাহলে সমান কত হলো? 10 12 22 15, তাহলে 37-এর 60। এবার কার টাকা বলেছে? না অ্যান্টনি কত পাবে? তাহলে অ্যান্টনির অনুপাত কত? 1/4। অ্যান্টনির অনুপাত 1/4। তাহলে আমরা কি লিখব? অ্যান্টনি পাবে, অ্যান্টনি পাবে 1/4 বাই মোট অনুপাত 37-এর 60 গুণিতক কত লাভ হয়েছে? না 3700 টাকা। তাহলে সমান, তাহলে 1/4 গুণিতক এটা উল্টে যাবে, তাহলে 60-এর 37 গুণিতক 3700। তাহলে 37 একে 37 এবং দুটো শূন্য এবং 4 একে 4, 4 5 20, তাহলে সমান কত? 1500 টাকা। তাহলে অ্যান্টনি কত পেল? অতএব শর্ট অঙ্ক এইখানেই অতএব দিয়ে দাও। তাহলে আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে কিভাবে হলো। এবার 17-2-এর অঙ্কটা দেখো। একটি অংশীদারি ব্যবসায় পৃথা ও রাবেয়ার মূলধনের অনুপাত 2:3 এবং রাবেয়া ও জেসমিনের মূলধনের অনুপাত 4:5 হলে পৃথা, রাবেয়া এবং জেসমিনের মূলধনের অনুপাত কত তা হিসাব করে লিখি। তাহলে দেখো প্রথমে কি আছে? না পৃথা রাবেয়া সমান কত আছে? না 2/3।
তারপরে কি আছে না রাবেয়া ও জাসমিন, রাবেয়া ও জেসমিন তাদের কত আছে 4:5। তাহলে দেখো এখানে রাবেয়া 3, এখানে রাবেয়া 4, একে যদি 4 দিয়ে গুণ করি আর একে যদি 3 দিয়ে গুণ করি তাহলে আমরা পেয়ে যাব। তাহলে 2 গুণিতক 4 বাই 3 গুণিতক 4 সমান কত হলো 8 আর 12, আর একে কত 3 দিয়ে, তাহলে 4 গুণিতক 3 আর 5 গুণিতক 3 সমান কত 12 আর 15। যখন আমরা লবকে যা দিয়ে গুণ করবো হরকেও তাই দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো এটা এবার রাবিয়াটা সমান হয়ে গেছে। তাহলে অতএব পৃথা ইজ টু রাবেয়া ইজ টু জাসমিন সমান কত 8:12:15। তাহলে আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পারলে কিভাবে হলো। এবার 3 অঙ্কটি দেখো, দুজনে একটি অংশীদারি ব্যবসায় মোট লাভ হয় 1500 টাকা। রাজীবের মূলধন 6000 টাকা এবং লাভ 900 টাকা হলে আফতাবের মূলধন কত তা হিসাব করে লিখি। তাহলে দেখো 17/3, এটা হচ্ছে 17/3। তাহলে আফতাবের লাভ, আফতাবের লাভ কত না 1500, রাজীবের 900 টাকা বাদ দাও, তাহলে সমান কত 600 টাকা। তাহলে আফতাবের লাভ 600 টাকা। তাহলে দেখো লাভের অনুপাত, নশো 600। তাহলে এটা প্রথমে যদি দুটো শূন্য কেটে দেই 9:6, এবার 3 দিয়ে কাটলে 3:2। তাহলে এবার আফতাবের মূলধন, কারণ মূলধনের অনুপাতে তো লাভ পেয়েছে, আফতাবের মূলধন, তাহলে আফতাবের অনুপাত কত 2, আর রাজীবের কত 3, মোট কত 6000, মোট কত 6000। তাহলে 3 2 6, 0 3 0, তাহলে 2 2 কত 4000 টাকা। কত টাকা 4000 টাকা। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে কিভাবে হলো। এবারে 4 অঙ্কটি দেখো, 3টি আমাদের হয়ে গেল। একটি অংশীদারি ব্যবসায়ী 3 জনের মূলধন অনুপাত, একটি অংশীদারি ব্যবসায়ী 3 জনের মূলধনের অনুপাত 3:8:5 এবং প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম হলে ব্যবসায় মোট কত লাভ হয়েছিল হিসাব করে দেখি। তাহলে ব্যবসায় মোট কত লাভ হয়েছিল হিসাব করে দেখি। তাহলে দেখো এটা 17/4, তাহলে ব্যবসায় মোট লাভ হয়েছে, তাহলে ধরি ব্যবসায় মোট লাভ হয়েছে x টাকা, এবার তাদের অনুপাত কত, তাদের মূলধনের অনুপাত 3:8:5। তাহলে মোট অনুপাত কত 3 + 8 + 5, তাহলে 8 3 11 5 16। তাহলে দেখো প্রথম জনের লাভ অনুপাত কত 3/16 গুণিতক x, তাহলে 3x/16 টাকা। এবার দেখো দ্বিতীয় জনের লাভ, দ্বিতীয় জনের অনুপাত কত 8,
তাহলে 8/16 গুণিতক এক্স, তাহলে 8x বাই 16 টাকা। এবার দেখো তৃতীয় জনের লাভ, তাহলে তৃতীয় জন কত 5, তাহলে 5/16 ইন্টু এক্স সমান 5x/16। এবার দেখো শর্তানুসারে কি বলেছে, তাহলে দেখো শর্তানুসারে বলেছে, শর্তানুসারে 5x/16 মাইনাস 3x/16 সমান কত টাকা, 60 টাকা। তাহলে তাহলে এদের লসাগু কত 16, আর 5x মাইনাস 3x সমান 60, বা এটা 2x সমান 5 থেকে 3 গেলে 2, তাহলে 2x, আর এই 16 এদের সঙ্গে গুণ হবে, তাহলে 60 গুণিতক 16, তাহলে বা x সমান 60 গুণিতক 16/2, এই 2টা এদের কাছে চলে এলো, তাহলে 2 আসতে 16, তাহলে তাহলে x সমান কত 848, 480 টাকা, 480। তাহলে অতএব এটা কার লাভ হলো, মোট ব্যবসায়, অতএব ব্যবসায়ে মোট লাভ হয়েছে 480 টাকা। আশা করি তোমরা বুঝতে পারলে অঙ্কটি কিভাবে হলো। এইবার 17-5 অঙ্কটা দেখো। 17-5 আছে কি না, জয়ন্ত, অজিত এবং কুণাল মোট 15,000 টাকা দিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করে। বছরের শেষে জয়ন্ত, অজিত এবং কুণালের যথাক্রমে লাভ হয় 800 টাকা, 1000 টাকা এবং 1200 টাকা। জয়ন্ত কত টাকা ব্যবসায় নিয়োজিত করে হিসাব করি। তাহলে দেখো তাদের মূলধনটা সমষ্টি দিয়েছে 15,000 টাকা, কিন্তু লাভের পরিমাণটা দিয়েছে 800 টাকা, 1000 টাকা এবং 1200 টাকা। তাহলে দেখো তারা মূলধনের অনুপাতে লাভ পেয়েছে, তাহলে তাদের লাভের অনুপাত, তাদের লাভের অনুপাত 800 অনুপাত 1000 অনুপাত 1200। তাহলে যদি দুটো করে শূন্য কেটে দেই, 8:10:12, এবার 2 দিয়ে কাটলে 2-4, 2-5, 2-6। এবং এবার দেখো মোট অনুপাত, চার যুক্ত 5 যুক্ত 6, তাহলে 6-4 10-5 15, তাহলে মোট অনুপাত 15। এবার কে পাবে না, জয়ন্ত কত টাকা ব্যবসায় নিয়োজিত করেছিল। অতএব জয়ন্ত ব্যবসায় নিয়োজিত করেছে জয়ন্তর অনুপাত কত 4, তার 4-এর 15 গুণিতক সমষ্টি কত মূলধনের 15,000 টাকা, তাহলে 15-কে 15 আর 3টে শূন্য। এবার 4-কে 1000 দিয়ে গুণ করলে কত 4000 টাকা। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।